আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অডিয়েন্স, আজকে আমি আপনাদের সামনে ঈমানকে জানা, বোঝা, হৃদয়ঙ্গম করা ও যথাযথ ঈমানকে ধারণ করার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান শিক্ষা করা, ঈমানকে জানা, ঈমানকে বোঝা, ঈমানকে হৃদয়ঙ্গম করা, ঈমানকে যথাযথভাবে হৃদয়ে ধারণ করা, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ঈমান হচ্ছে সমস্ত আমলের বুনিয়াদ। যার ঈমান নেই তার কোনো আমল আল্লাহর দরবার কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালাহুম কাসরাবিন বিকিয়াহ। যারা কাফির অর্থাৎ যাদের ঈমান নেই তাদের আমলগুলো মরুভূমির মরীচিকার ন্যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য শ্রেষ্ঠতম উপহার হলো ঈমান। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ওই জাতে পাকের কসম, যার হাতে আমার প্রাণ, তোমরা মুমিন হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং ঈমান মুমিনদের জন্য সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় উপহার। এই মহামূল্যবান উপহারটি কি আমরা কখনো যাচাই করে দেখেছি? কোরআন হাদিসের নিক্তিতে মেপে দেখেছি কি যে আমাদের ঈমান ঠিক আছে কিনা? পৃথিবীর সব কিছু প্রতিনিয়ত মূল্যায়ন করতে হয়, যাচাই করতে হয়, তা না হলে আমরা ঠকে যাব। যেমন বাজারের কোনো পণ্য যদি আমরা যাচাই না করে কিনে ফেলি তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক তেমনিভাবে আমাদের ঈমানটা বিশুদ্ধ সঠিক আছে কিনা তা আমাদেরকে যাচাই করতে হবে। এই যাচাইয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারিমে এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেকবার আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা অনেকেই সেটা বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়া'মালু মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকীরা। পুরুষ কিংবা নারী যে কেউ নেক আমল করবে এমত অবস্থায় যে তার ঈমান আছে, তারাই সে সকল লোক যারা জান্নাতে প্রবেশ করবে।
এবং তাদের উপর বিন্দু পরিমাণও অবিচার করা হবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি কোনো নেক আমল করে, পুরুষ কিংবা নারী, যদি সে ঈমানদার হয় তবে অবশ্যই আমি তাকে উত্তম জীবনযাপন করাবো এবং তাদের নেক আমলসমূহের প্রতিদানে আমি তাদেরকে সওয়াব দান করব। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়া'মালু মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। আর যে ব্যক্তি সৎ কাজ করে এমত অবস্থায় যে সে ঈমানদার, তাহলে সে কোনো অবিচার ও ক্ষতির আশঙ্কা করবে না। এইভাবে পবিত্র কোরআনের প্রায় 6 জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, নেক আমল করে এমত অবস্থায় যে সে ঈমানদার, নেক আমল করে এমত অবস্থায় যে সে ঈমানদার। আল্লাহর রাসূল প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বেকার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানে কিয়ামুল লাইল আদায় করে, তার পূর্বেকার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদর রাতে কিয়ামুল লাইল আদায় করে, তার জীবনের পূর্বেকার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং কুরআনুল কারীমের এই সকল আয়াত ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে নেক আমলের পূর্বে ঈমানকে বিশুদ্ধ করা, সঠিক করা অত্যন্ত জরুরি। উদাহরণস্বরূপ, 1-এর পর 0 দিলে হয় 10, আর একটি 0 দিলে হয় 100। এভাবে 1-এর পর যতই 0 দেওয়া হবে ততই তার মূল্য বেড়ে যেতে থাকবে। কিন্তু শুরুতে একটাই যদি না দেওয়া হয় আর 0 যদি কয়েক শতও দেওয়া হয়, তাহলে ওটার কোনো মূল্য থাকে কি? ঠিক একইভাবে ঈমানকে বিশুদ্ধ করার পর সামান্য পরিমাণও যদি নেক আমল করা হয়, তাহলে ইনশাআল্লাহ এই নেক আমল আখিরাতে মুক্তির জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে বিশুদ্ধ করো, তোমার ঈমানকে নির্ভেজাল ও খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য হলো নিজেদের ঈমানকে বিশুদ্ধ করা। তাই আমাদের ঈমানকে যাচাই করে একটু পরখ করে নিতে হবে যে ঈমান ঠিক আছে কিনা। প্রথমত দেখতে হবে ঈমান সম্পর্কিত জ্ঞান ঠিক মতো আমাদের আছে কিনা, ঈমানটা ঠিক মতো ধরে রাখতে পেরেছি কিনা, নাকি ঈমান ভঙ্গের কারণসমূহের কোনো একটির আক্রমণের মুখোমুখি আমাদের ঈমান। অর্থাৎ দেখতে হবে আমাদের বিশ্বাসে এমন কোনো ত্রুটি আছে কি না, যেই ত্রুটির কারণে আমাদেরকে ঈমান এবং ইসলামের গণ্ডি থেকে একেবারে বের হয়ে যেতে হয়। কেননা ঈমানে ত্রুটি থাকলে আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। সেই বিষয়টা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল অনেকবার আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি আল্লাহর সাথে শিরক করে তবে তারা যত ভালো কাজই করুক তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অন্যত্র আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নিশ্চয়ই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে শিরক করো তবে তোমার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা যদি আমাদের ঈমানকে খেয়াল না করি, ঈমানের জ্ঞান অর্জন না করি, আর আল্লাহর কাছে অজুহাত পেশ করি যে আল্লাহ আমাদের অজ্ঞতার কারণে ত্রুটি হয়ে গেছে, এই অজুহাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কি? না, কখনই তা হবে না। কেননা এটাকে বলা হয় ইসলামের জরুরি জ্ঞান। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আলো, বাতাস, খাদ্য, পানীয় সহ অনেক কিছুই যেমন অত্যন্ত জরুরি, ঠিক তেমনি জ্ঞানের ক্ষেত্রে ঈমানের জ্ঞান অর্জন করা তার চেয়েও অনেক বেশি জরুরি। দুর্ভাগ্য মুসলমানদের অনেকেই আজ এগুলো বুঝতে পারছে না।
ফলশ্রুতিতে তারা নিজেদের জীবনে তাওহীদের শতভাগ বাস্তবায়ন করতে পারছে না। এমনকি তারা নিজ সন্তানদেরকে দুনিয়াবি নানান কিছু শেখাতে পারলেও কোরআন হাদিস শেখাতে পারছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার চেয়েও বেশি দুর্ভাগ্যজনক হলো যারা আমরা প্রাপ্তবয়স্ক মুসলিম, তারা অনেকেই কিন্তু সচেতন মুসলিম হতে পারেনি। আমাদের অনেকেই মনে করে টুপি আর দাড়ি হলো ইসলাম, অথচ ইসলামের মূল জায়গাটা হলো আকীদা এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব জান্নাতে যাওয়ার জন্য এবং সফল মুমিন হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম করণীয় হলো নিজেদের ঈমানের স্বাস্থ্যকে মজবুত করা। ঈমানের মধ্যে যদি কোনো প্রকার খুঁত থাকে তাহলে সেক্ষেত্রে আখিরাতে সফলতার কোনোই সুযোগ নেই। কেননা দুনিয়া এবং আখিরাতে সফলতার একমাত্র মাপকাঠি হলো নির্ভেজাল ও নিখুঁত ঈমান। তাই আমাদের হৃদয়ে সযত্নে ঈমানকে ধারণ করা চাই, কেননা ঈমানের মূলই হলো অন্তরের বিশ্বাস। অন্তরে ঈমান না থাকলে সেই ঈমান ঈমানই নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। তুমি বলো তোমরা ঈমান আনোনি, বরং বলো আমরা ইসলাম এনেছি, কেননা ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অজস্র হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করেছেন যে অন্তরের বিশ্বাসই হলো ঈমানের মূল। আন আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قد أفلح من أخلص قلبه للإيمان وجعل قلبه سليما ولسانه صادقا ونفسه مطمئنة وخليقته مستقيما وجعل أذنه مستمعا وعينه ناظرة। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে ওই ব্যক্তি সফলতা লাভ করেছেন যিনি তার অন্তরকে ঈমানের জন্য খালেস করেছেন, শিরক ও কুফরের অপবিত্রতা থেকে পবিত্র করেছেন, নিজের জবানকে সত্যবাদী রেখেছেন এবং নিজের নফসকে প্রশান্ত করেছেন। আল্লাহর স্মরণে এবং তার ইচ্ছামতো চলার দ্বারা নিজের নফস প্রশান্তি লাভ করে। আপন স্বভাবকে ঠিক রেখেছেন, আপন কানকে সত্য শোনানোওয়ালা বানিয়েছেন, আপন চোখকে ঈমানের নজরে দেখনেওয়ালা বানিয়েছেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني لا أعلم كلمة لا يقولها عبد حقا من قلبه فيموت على ذلك إلا حرمه الله على النار لا إله إلا الله। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি এমন একটি কালিমা জানি যে বান্দা অন্তর দিয়ে সত্য মনে করে তা বলবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আন আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ইউসাদ্দিকু কলবাহু লিসানাহু দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই সাক্ষ্য দিয়েছেন যে তার অন্তর তার জবানকে হক বলে স্বীকার করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুতরাং অন্তরে ঈমানকে যথাযথভাবে ধারণ করা, যথাযথভাবে আল্লাহর তাওহীদকে অনুধাবন করা, তাওহীদের জ্ঞান অর্জন করা, ঈমানের সমস্ত আরকানগুলো আহকামগুলোকে যথাযথভাবে জানা, ঈমানের শাখাগুলোকে হৃদয়ঙ্গম করা, হিফজ বা মুখস্থ করা, ঈমানের যত আলামা, ঈমানের যত চিহ্ন, সেই চিহ্নগুলোকে আমাদের অ্যাক্টিভিটিস দ্বারা, আমাদের কার্যক্রম দ্বারা, আমাদের চলাফেরার মাধ্যমে ফুটিয়ে তোলা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্যের ছায়াতলে থেকে নিজের আবদিয়াতকে ফুটিয়ে তোলা আমাদের ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঈমানকে যথাযথভাবে জানতে হবে, ঈমানকে যথাযথভাবে বুঝতে হবে, ঈমানকে হৃদয়ে যথাযথভাবে ধারণ করতে হবে। আমরা এক একটি এপিসোডে, এক একটি পর্বে ধারাবাহিকভাবে ঈমানের মৌলিক বিষয়গুলো, যেগুলো প্রত্যেক মুমিনের জন্য জানা অত্যাবশ্যক, যেগুলো না জানলেই নয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাযাকুমুল্লাহু খায়রান।